একদম ভিআইপির উপরে অন রোড প্রপার্টিতে আপনি এখান থেকে পুরো ভিউটা পাচ্ছেন। সামনের যে লোকেশনটা আপনি পুরো দেখতে পাচ্ছেন, আপনার সামনেই রয়েছে চিনার পার্ক, এদিকে রয়েছে আপনার হলদিরাম। এটা হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্টের যে আপনার ওভারব্রিজটা রয়েছে, ফ্লাইওভারটা, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই এয়ারপোর্টের ফ্লাইওভারটা এখান থেকে একটুখানি জাস্ট এয়ারপোর্ট আপনার, যেটা 2/2 টাইলস আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 × 18, মানে 18 ফুট এদিকে লম্বা পাচ্ছেন, এদিকেও প্রায় তার থেকে বেশি পাবেন। 1 2 3 4 5 6 7 8 9, এদিকে প্রায় 20 ফুটের মতো আপনি লম্বা পাচ্ছেন। কিন্তু তারপরেও দেখুন আপনি কত বড় সাইজের একটা কিচেন। যেহেতু আমি বলেছি, নমস্কার, দাস রিয়েলটার্সে সবাইকে স্বাগতম জানাই। যারা যারা আমাদের সাথে এখন জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন আমাদের সাথে জড়েননি তাদেরকে রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে জড়িত হন। তো দেখুন, আমি এখন যেটা দাঁড়িয়ে আছি একটা অসাধারণ জায়গায়, মানে আমি এখন একটা 6 ফ্লোরে দাঁড়িয়ে আছি, যেটা কিনা আপনার একদম অন রোড, একদম ভিআইপির উপরে। যেখান থেকে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টুয়ার্ডস এয়ারপোর্টের যে আপনার চিনার পার্ক থেকে আসার সময় যে টুয়ার্ডস এয়ারপোর্টের যে আপনার ব্রিজটা আছে, সেই ব্রিজটা কিন্তু আমার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন। এর সামনে হচ্ছে আপনার হলদিরাম, এদিকে আপনার সামনে হচ্ছে চিনার পার্ক। একদম এই ওয়ান রোড ভিআইপির উপরে, যার পাশে কিনা আপনার 4 নং হসপিটাল রয়েছে, নিচে আপনার পুরো 4 নগের পুরো একদম হসপিটালের উপরে, সেম ওই বিল্ডিং এই আপনার এই 6 ফ্লোরে আপনি এই ফ্ল্যাটটা পেতে চলেছেন। একটা হিউজ বড় সাইজের একটা ফ্ল্যাট, যেটা কিন্তু এর উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে ফ্লোরের যে অপশনটা থাকবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। একদম অনেকটাই উপরে, মানে বলতে পারেন একদম হাই হাই রাইজ টাইপের বলতে পারেন। তো এই 6 ফ্লোরে এত বড় একটা ফ্ল্যাট আপনাকে দেখাবো, যেটার স্কোয়ার ফিট থাকবে আপনার 1669, 1669 স্কোয়ার ফিটের আপনি এই ফ্ল্যাটটা পেতে চলেছেন। তো দাম সম্বন্ধে পরে আসবো, আগে আপনাকে ফ্ল্যাটটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এত সুন্দর একটা ফ্ল্যাট আপনি এখনো পেতে পারেন। তাও যেহেতু এটা রিসেল আছে, টোটালটাই আনইউজ ফ্ল্যাট, তো ফ্ল্যাটটার ভিতরে একটু খুব একটা ভালো দেখতে আপনাকে লাগবে না, কিছু ঝুল ফুল আছে। যেহেতু বলেছি এত বছর ধরে আপনার ফ্ল্যাটটা পড়ে আছে, তো সেই কারণে। কিন্তু এই নালে এত বড় সাইজের ফ্ল্যাট এখনকার দিনে পাওয়া একদম অসম্ভব ব্যাপার। ফ্ল্যাটের দামটা নিয়ে আমি পরে আসবো, আপনি জাস্ট লোকেশনটা দেখুন আর ভিউটা দেখুন। এখানে বসে আপনি ভিউটা পাবেন। এখান থেকে আপনার এয়ারপোর্টটা যেটা আছে আপনার পুরো চোখে দেখা যাবে। যখন সকাল বিকাল যখন আপনার প্লেন এখান থেকে ওঠানামা করবে, আপনি এখানে দাঁড়িয়ে আপনি পুরো এত সুন্দর একটা আপনার অনুভব করতে পারবেন। তো আশা করি লোকেশনটা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা ফ্ল্যাটের ভিতরে ঢুকি, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে যে কত বড় সাইজের একটা ফ্ল্যাট আজকে আপনাদের দেখাতে চলেছে। তো দেখুন, এই আমরা ফ্ল্যাটের ভিতরে ঢুকছি। আপনি বুঝতে পারছেন এটা কিন্তু আপনার একটা সাউথ ওয়েস্টের আপনার এন্ট্রি থাকছে। ঢোকার সাথে সাথে আপনার এটা সামনে দুটো দিক আপনি খোলা পাবেন, আপনার দুটো ব্যালকনি পাবেন, দুটো ব্যালকনি আপনার রোড ফেসিং থাকবে। ঢোকার সাথে সাথে দেখুন আপনি কত বড় সাইজের একটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, তার সাথে একটা আপনার অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এটাতে কিন্তু আপনি 3টে বাথরুম পাবেন, 3টে ব্যালকনি পাবেন, মানে আপনার এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ আপনি আর কোথাও পাবেন না এত বড় সাইজের একটা ফ্ল্যাটের মধ্যে। দেখুন, এই যে যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে, এটা আপনার ফুটবল খেলা যাবে। একটা ছোট বাচ্চা কাছে থাকলে তার কোনো খেলা মানে খেলাধুলার জন্য কোনো জায়গার অভাব পড়বে না, এত বড় সাইজের। তার সাথে একটা আপনার ব্যালকনি রয়েছে, যেটা আপনার ওপেন ব্যালকনি, এই ডাইনিং এর সাথে যেটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, এটাও কিন্তু একটা বড় সাইজের ব্যালকনি। ব্যালকনিতে আপনার বেসিনের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনি চাইলে এখানে অনেকটা জায়গা আছে, এখানে আপনি একটা ওয়াশিং মেশিন রাখার পরও আপনার প্রচুর জায়গা স্পেস করা থাকে। আপনি চাইলে এখানে টপ ফপ সব লাগাতে পারেন। যেরকম আগের সামনের ওই ব্যালকনি গুলো, যেহেতু ওগুলো দেখুন হাফ হাফ ব্যালকনি করা আছে, কিন্তু এটাতে কিন্তু আপনি পুরো ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন দুদিক থেকে। তো একটা আপনার স্পেশিয়াস, মানে এত স্পেস আপনি কোথাও এখনকার দিনের ফ্ল্যাটে আপনি পাবেন না। এটা জাস্ট দেখুন, আপনি একটা গুনে দেখিয়ে দিই এখানে কটা টাইলস আছে। এটা 2/2 টাইলস আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 × 18, মানে 18 ফুট এদিকে লম্বা পাচ্ছেন, এদিকেও প্রায় তার থেকে বেশি পাবেন। 1 2 3 4 5 6 7 8 9, এদিকে প্রায় 20 ফুটের মতো আপনি লম্বা পাচ্ছেন, ওদিকে 18 ফুট পাচ্ছেন। এত বড় একটা স্পেশিয়াস জায়গা শুধুমাত্র আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আপনি এটাতে মানে কি বলবো, ডাইনিং এরিয়া সেপারেট করে দিন, সিটিং এরিয়া সেপারেট করে দিন, তারপরও আপনার হিউজ স্পেস বেঁচে যাবে পুরো। তার সাথে যে আপনার রয়েছে কিচেনটা, কিচেনটা কিন্তু আপনার কাভার কিচেন রয়েছে, একটা বড় সাইজের কিচেন রয়েছে। এল শেপের আপনার এটা করা রয়েছে, এল শেপের, কিন্তু তারপরেও দেখুন আপনি কত বড় সাইজের একটা কিচেন। যেহেতু আমি বলেছি এটা টোটালটাই আনইউজ ফ্ল্যাট আছে, তো সেই কারণে আপনি এই ঝুলগুলো দেখতে পাচ্ছেন। এমনি খুব একটা ফ্ল্যাটে কোথাও ড্যাম নেই, কিচ্ছু নেই, জাস্ট একদম নিট এন্ড ক্লিনই আছে। খালি যেহেতু ইউজ করা হয় না, খোলা হয় না, তো সেই কারণে এই ঝুলগুলো আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট একটু ছেড়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এত সুন্দর, মানে কি বলবো আপনাকে, একটা বড় সাইজের কিচেন। দেখুন আপনি কিচেনের জানলার শেপ গুলো দেখুন, আপনি তাহলে বুঝতে পারবেন যে, আমি দুপাশে দাঁড়ালে পরে বুঝতে পারছেন যে কত বড় সাইজের আপনি একটা কিচেন পাচ্ছেন। পুরোটা আপনার কাভার কিচেন রয়েছে, এই আপনাকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না। এবার দেখুন, এক একটা করে বেডরুমের দিকে ঢুকায়। এই একটা মাত্র বেডরুমই আছে যেটাতে আপনি শুধুমাত্র একটা সাইডে জানলা পাচ্ছেন,
তাও দেখুন এই বেডরুমটা সাইজ দেখুন আপনি কত বড়, 1 2 3 4 5, প্রায় 11 ফুট বাই প্রায় 12 বাই 12 11 আপনার বেডরুম রয়েছে। মানে কত বড় সাইজের বেডরুম, এত বড় সাইজের বেডরুম আপনি এখন কোথাও পাবেন না। আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি আন্ডার কনস্ট্রাকশনও নেন তাহলে আপনি এত বড় বেডরুম আপনি বানাতে পারবেন না। এই যে বেডরুমের সাইজটা আপনি দেখতে পাচ্ছেন, এই 1669 স্কোয়ার ফিটের মধ্যে আপনি এত বড় বেডরুম পাচ্ছেন। এবার আসি আপনাকে একটা কমন ওয়াশরুম দেখাতে, তারপরে আবার বাকি দুটো বেডরুমের দিকে আমরা এগোচ্ছি। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। আমি বরঞ্চ বলতে পারি এই কমন ওয়াশরুম যেটা আছে এটা একটু ছোট আছে বাকি যে অ্যাটাচ ওয়াশরুম গুলো রয়েছে তার তুলনায়। এটাও কিন্তু অনেকটাই বড় সাইজের আপনি একটা ওয়াশরুম পাচ্ছেন। বড় সাইজের জানলা রয়েছে ভেন্টিলেশনের জন্য, খুবই সুবিধাজনক। এখানে কিন্তু হাইড্রার একটা ডার্ট থাকলে পরে এটা অনেকটা বড় সাইজের রয়েছে। খুব একটা অসুবিধা যেটা সবাই ভাবে যে বাথরুমের পরে ডার্ট থাকলে পরে গন্ধের একটা ব্যাপার থাকে, সেরকম কোনো আশা করি সেরকম কোনো চিন্তার কোনো কারণ নেই এখানে। এবার এবার ঢুকছি আমরা সেকেন্ড বেডরুমের দিকে। এই বেডরুমটা সাইজটাও দেখুন, আপনার হিউজ সাইজের বেডরুম পাচ্ছেন, বড় সাইজের আপনার জানলা রয়েছে। এই বড় সাইজের বেডরুমটার সাথে পাচ্ছেন আপনি একটা ব্যালকনি। এটা যে ব্যালকনিটা যেটা রয়েছে দেখুন, এই ব্যালকনি থেকে কিন্তু আপনাকে যে ভিউটার কথা বলছিলাম সেই ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন। বড় সাইজের একটা ব্যালকনি রয়েছে, একদম আপনি 6 ফ্লোরে বসে এখানে বসে আপনি যে এই ভিউটা আপনি আর কোথাও পাবেন না। একদম ভিআইপির উপরে অন রোড প্রপার্টিতে আপনি এখান থেকে পুরো ভিউটা পাচ্ছেন। সামনের যে লোকেশনটা আপনি পুরো দেখতে পাচ্ছেন, আপনার সামনেই রয়েছে চিনার পার্ক, এদিকে রয়েছে আপনার হলদিরাম। এটা হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্টের যে আপনার ওভারব্রিজ রয়েছে, ফ্লাইওভারটা সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই এয়ারপোর্টের ফ্লাইওভারটা এখান থেকে একটুখানি জাস্ট এয়ারপোর্ট আপনার মনে হয় 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনি এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন। তো এইরকম প্রপার লোকেশনের মধ্যে আজকে এই ফ্ল্যাটটা আপনি পেতে চলেছেন। এর বাথরুমটা দেখুন, যেটা আপনার অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে, একটা হিউজ সাইজের বাথরুম রয়েছে। আপনি এখানে চাইলে আপনি এই কোমরটাকে যদি দিকে সরিয়ে দিন, আপনি এখানে এই যে আপনার কি বলেন না জ্যাকুজি, ওগুলোকে আপনি চাইলে পরে বসাতে পারেন, এতটাই স্পেসিয়াস হয়েছে এখানে। বিভৎস বড় সাইজের একটা আর কি বাথরুম রয়েছে। এবার আমরা যাচ্ছি এবার আরেকটা বেডরুমের দিকে। আর একটা বেডরুমের সাথেও কিন্তু আপনি এই অ্যাটাচ টয়লেটটা পেয়ে যাচ্ছেন। কিন্তু দেখুন এটার সাইজে কিন্তু একটা বড় সাইজের সেম ওইটা যে ওটাতে যে আপনি অ্যাটাচ বাথরুমের যে সাইজটা পেয়েছেন, এটার ক্ষেত্রেও কিন্তু আপনি সেই এত বড় সাইজের একটা আপনি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। এইরকম প্রপার লোকেশনের মধ্যে আপনি এত বড় ফ্ল্যাট আপনি আর কোথাও খুঁজলেও পাবেন না। এই বেডরুমটা সাইজটা আপনি দেখে নিন কত বড় সাইজের বেডরুমটা রয়েছে। বেডরুমটা একটু এটা ঢুকলাম আমরা এখন থার্ড বেডরুমে। সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছিল। এটাতে আপনার দুটো ব্যালকনি পাচ্ছেন, একটা আপনার লিভিং কাম ডাইনিং এর সাথে, আরেকটা আপনার বেডরুমের সাথে দুটো ব্যালকনি পাচ্ছেন। কিন্তু বাথরুম ওয়াশরুম আপনার তিনটে থাকছে, দুটো আপনার অ্যাটাচ থাকছে, একটা আপনার কমন থাকছে। এই বেডরুমটা দেখুন, এই বেডরুমটার ভিতরে আপনি ক্রস উইন্ডো পাচ্ছেন, দুদিকে দুটো জানলা পাচ্ছেন। এর বেডরুমের সাইজে কিন্তু আপনার সেই হিউজ একটা বড় সাইজের একটা বেডরুম রয়েছে, যেটা আপনার প্রায় 12 বাই 11 সাইজের আপনার বেডরুমটা সাইজ। এখান থেকেও যে আপনি ভিউটা আপনি জানলা থেকে পাবেন, সেটাও কিন্তু আপনার অসাধারণ একটা ভিউ পাবেন। তো এবার আসি এর প্রাইস নিয়ে কথা। এখানে কিন্তু আপনি এই যে ফ্ল্যাটটা আপনি দেখতে পারলেন, 1669 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা পার্কিং সমেত, যেটা আপনার কিনা আপনার পার্কিংটা বেসমেন্টে আছে। তো এই পার্কিং সমেত এই ফ্ল্যাটটা আপনি পেতে পারেন মাত্র 95 লাখ 95 লাখ।